খাসি খালি দেখা হারাম। খাসি কুরবানি করা যাবে কিনা? খুশিয়া যেটাকে বলা হয়, খাসি কিন্তু কুরবানি দ্বারা সাথী কুরবানি করা যাবে কিনা? খাসি কুরবানি দেওয়া যাবে। খাসি কুরবানি করা জায়েজ কিনা অনেক আলেম বলেন কুরবানি হবে না, কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ের বিবেচনায় অনেকেই একথা বলেন যে খাসি কুরবানি দিলে কুরবানি হবে না। তাদের কথার ভিত্তি কি? আর আমাদের সমাজে সাধারণত কিন্তু খাসি কোরবানি দেওয়ার প্রবণতাই বেশি। গাভী কোরবানি দেওয়া, পাঠা কোরবানি দেওয়ার তুলনায় খাসি কোরবানি দিতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে তাদের কোরবানি কি হবে না? যেহেতু খাসি কুরবানি দিলে কুরবানি হয় না অনেকে বলে, তাহলে আমরা তো সাধারণত দেই, তো কোনটা আমাদের কুরবানি হবে না নাকি তাদের কথাটি ভুল? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল খাসি কুরবানি করা জায়েজ কিনা। অনেক আলেম বলেন কুরবানি হবে না, কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। দেখুন, খাসি কুরবানি দেওয়া জায়েজ না এই কথা অনেকে বলে থাকে। এখন যারা বলে থাকে তাদের কথার ভিত্তি হয়তো তারা এটা ধরেন যে খাসি করা, কোনো প্রাণীকে খাসি করলে সাধারণত প্রাণীর একটি অঙ্গহানি হয়। অর্থাৎ সাধারণত একটা কোরবানির প্রাণীর পশুর যদি শিং ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কিন্তু কোরবানি হয় না। তেমনিভাবে কোনো প্রাণীর যদি লেজ কেটে যায় তাহলে ওই প্রাণী দিয়েও কোরবানি হয় না, কেননা এগুলো অঙ্গহানি। তেমনিভাবে অন্ডকোষ ফেলে দিলে খাসি হয়, তো অন্ডকোষ ফেলে দেওয়া এটিও একটা অঙ্গহানির অন্তর্ভুক্ত এবং প্রাণীর মধ্যে একটা ত্রুটি সৃষ্টি করে। যেমনিভাবে ওই শিং উপড়ে গেলে, লেজ কেটে গেলে যেমন ত্রুটি সৃষ্টি করে, এজন্য এই প্রাণী দিয়ে কুরবানি হবে না। এই যুক্তিতে অনেকে হয়তো খাসি কুরবানি দেওয়াকে নাজায়েজ বলেন। কিন্তু আমরা যারা সাধারণত সমাজে খাসি কুরবানির প্রবণতাই বেশি, তো তাদের কুরবানি কি হবে না? অবশ্যই হবে। কিভাবে হবে, কেন হবে? দেখুন, খাসি কোরবানি দেওয়ার প্রথমত কথা হলো তাদের যুক্তির খণ্ডন যদি আমরা করতে চাই, সেটি হলো খাসি কোরবানি দেওয়ার ব্যাপারে তারা যে বলে যে এটি অঙ্গহানি এবং এটি প্রাণীর মধ্যে ত্রুটি সৃষ্টি করে, তাদের এই কথাটাই ভুল। বরং খাসি কোরবানি দিলেও কোনো অঙ্গহানি তো হয়, ঠিক আছে, কিন্তু এটা ত্রুটি সৃষ্টি করে না, বরং এই প্রাণীকে আরো বেশি সতেজ বানায়। এবং যদি খাসি করা হয় তাহলে ওই প্রাণীর গোশত আরো বেশি উত্তম মানের হয়, ভালো মানের হয়। এজন্য খাসি কুরবানি দেওয়াকে আরো উত্তম বলা হয়েছে, অনেক কিতাবে উত্তম বলেছে খাসি কুরবানি দেওয়াকে, কেননা এই খাসির গোশত আরো বেশি উৎকৃষ্ট মানের হয় এবং খাসি করলে প্রাণীর মধ্যে সতেজতা, প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের ডেভেলপ হতে থাকে। এজন্য খাসি করলে প্রাণীর মধ্যে কোনো ধরনের ত্রুটি সৃষ্টি হয় না, বরং ওই প্রাণী আরো বেশি উর্বর হয়, ভালো হয়। এই হলো একদিক। সুতরাং তারা যে বলেছে অঙ্গহানি বা এটা ত্রুটি সৃষ্টি করে, এই কথাটি ভুল। তেমনি ভাবে আরেকটি সবচেয়ে বড় দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি দিয়ে কুরবানি দিয়েছেন। স্পষ্ট হাদিসের বার্তা, আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাসি করা ছাগল দিয়ে, বকরি দিয়ে কোরবানি দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সেই আমল কিভাবে নাজায়েজ হতে পারে? রাসূল কোরবানি দিয়েছেন, সেই কোরবানি কি হয়নি? তাহলে তো বোঝা যায় তাদের যুক্তির মাধ্যমে সেটা দাঁড়ায়, অথচ তাদের যুক্তিটা সম্পূর্ণ ভুল। সুতরাং স্পষ্ট বিষয় হলো খাসি দিয়ে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, বরং খাসি দিয়ে কোরবানি দেওয়া উত্তম।